নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। ব্যারাকপুরে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও শ্রম দপ্তরের অফিস উদ্বোধন করলেন মন্ত্রী অর্জুন সিং। উদ্বোধনের পর ব্যারাকপুর সাংগঠনিক জেলায় সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। ব্যারাকপুর থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। আমরা অনেক দিক নির্দেশ করছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, এবং আগামী দিনে যে ডেভেলপমেন্ট, যে বিকশিত ভারত আপনারা পুরো ভারতবর্ষে দেখেছেন, সেই চিত্র আপনারা আস্তে আস্তে পশ্চিমবাংলাতেও দেখতে পাবেন, এবং পশ্চিমবাংলার মানুষ যাতে উপকৃত হয় সেটাও আপনারা আস্তে আস্তে টের পাবেন। এটাই বিষয় ছিল। আপনাদের যদি আজকে কাকলি উপস্থিতিতে দিল্লি যাওয়ার আগে বলেছেন যে বিদ্রোহী সাংসদের সংখ্যা 22-এ পৌঁছবে, তৃণমূলের ফাটল আরো বাড়লো এবং আপনাদের যারা বিরোধী তারা আপনাদেরকে রাজ্যসভা এবং লোকসভায় সমর্থন করতে চলেছেন, কি বলবেন? এটা তাদের ব্যাপার। তারা তৃণমূলের সাংসদ ছিল, তারা তৃণমূলকে, যে নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, আদি নতুন, এটা তাদের ব্যাপার। এটা তারা বলতে পারে। তারা আমাদেরকে সাপোর্ট করবে কি করবে সেটা তাদের ব্যাপার। এটুকু বুঝতে পেরেছি যে তৃণমূল দলটা পুরো উঠে গেছে, লোগো ছাড়া আর কিছু নেই। মা, মাটি এবং মানুষ সব ছেড়ে চলে গেছে। সুতরাং তারা কি জনপ্রতিনিধিরাই এখন পড়ে আছে, এবং তারা কি সিদ্ধান্ত নেবে, তারা নিজেদেরকে শেল্টার করতে কি সিদ্ধান্ত নেবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমরা একটাই মিশন নিয়ে চলছি, বিকশিত ভারত। আমরা আগামী দিনে কিভাবে আমরা মানুষের ভালো করতে পারি, মানুষের সেবা করতে পারি, আমাদের লক্ষ্য, আমাদের মিশন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর মিশন কিন্তু এটাই। সই জালিয়াতি কাণ্ডে আগের দিন কিছু অসঙ্গতি পাওয়ার পর আজকে আবার ফের অভিষেক গেছেন ভবানী ভবনে এবং সেখানে তিনি সিআইডির মুখোমুখি হয়েছেন, এবং 3টের সময় কুণাল ঘোষও যাবে একই মামলায়। কি বলবেন? এবং শোনা যাচ্ছে যে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। অন্যায় করলে তো শাস্তি পাবেই, ছোট বড় কাউকে মানা হবে না। পঞ্চায়েত লেভেল থেকে সবাই দেখছেন কিরকম দুর্নীতি করেছে, তাদের বড় বড় মাথা কেন ধরা হবে না, যাদের আশীর্বাদে এইসব জিনিস চলছিল। সুতরাং তদন্তের মতো চলবে, এবং তারা যারাই অন্যায় করেছে তাদের বিচার। সাধারণ মানুষ আমাদের দুয়ার তুলে আশীর্বাদ করেছে একটাই কারণে, যে তৃণমূলকে উপড়ে ফেলে দিয়েছে, যেন আমরা তৃণমূলের শাস্তি হয়। তৃণমূলরা যারা জনতা থেকে লুট করেছে তারা যেন বাঁচতে না পারে শাস্তির আড়ালে, তাদের যেন প্রত্যেকের শাস্তি হয়। আমি মাননীয় আমাদের মন্ত্রী, আমাদের পরিবহন মন্ত্রী এবং শ্রম মন্ত্রী আমাদের অর্জুন সিং মহাশয়কে বলবো যে কিছু জন্য বক্তব্য রাখবেন। সাধারণ সম্পাদক বলে দেওয়ার পরে আমার মনে হচ্ছে কিছু বলার নেই। যদি আপনাদের কোনো প্রশ্ন হয় তাহলে বলুন, কারণ আমাদের তো সবটাই উনি বলে দিয়েছেন। প্রধানমন্ত্রী কাজের উপরে বিশ্বাস করেন, 12 বছরের কাজ উনি মানুষকে দেখিয়ে দিয়েছেন। এটা বলার ব্যাপার নেই। এটা আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা শিক্ষিত বা যারা মোবাইল চালাতে জানে তারা সবাই জানে কিভাবে ভারতবর্ষের নাম, সুনাম সারা পৃথিবীতে হয়েছে। এটা বলার অবকাশ রাখে না। সাধারণ, আমি অন্য পাকিস্তান ও বাংলাদেশের লোকেরাও এই কথাটা বলে কি ভারত যেসা বানালো, এটা আমাদের গর্বের ব্যাপার। এর উপরে আমার বলার কিছু নেই। অভিষেক কুণাল বাক বিতণ্ডা ঘরের মধ্যে আগুন, অভিষেক কুণাল বাক বিতণ্ডা শুরু ঘরের মধ্যে আগুন। দেখুন, তৃণমূল, আমি আগেও বলেছিলাম, তৃণমূল হলো সরকারি দল। এই দলটা যেদিন সরকার চলে যাবে এই দলে কিচ্ছু থাকবে। এদের কোনো আইডিওলজি নেই, এদের কোনো শুধু তোলাবাজি ছাড়া এই দলের তো কোনো এজেন্ডাই ছিল। সেই জন্য দলটা ভেঙে শেষ হয়ে যাচ্ছে। এইটা নিয়ে খুব বিশেষ আপনারা পুনর্জীবন দেওয়ার চেষ্টা করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন 2/3 মেজরিটি নিয়ে বিজেপি তারা লোকসভায় শক্তি বাড়াতে চাইছে। এটা ওর জন্য চিন্তার বিষয়। একটু বলুন, একটু বেশি আর খাওয়া দাওয়া করুন।
সুবিধা আদায়ের চেষ্টা করছে বিজেপি, উনি বলছেন সুবিধা আদায়ের চেষ্টা কি বিজেপি চেষ্টা করছে? না হয়ে গেছে, চেষ্টা আবার কি, এটা কোনো লুকোনো ব্যাপার এখানে। বিজেপি কে উপরে বিশ্বাস লোক করে, প্রধানমন্ত্রীর উপরে মানুষ বিশ্বাস করছে। একটা ছেলে 18 বছর বয়স হয়নি, সেও প্রধানমন্ত্রী কাজের ব্যাপারে তার নলেজ আছে, আমাদের থেকে অনেক বেশি তাদের কাছে নলেজ আছে। তো কে কুণাল ঘোষ, কে কি বলছে, এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা আমরা করি না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতা নিয়ে এবার প্রশ্ন তুলছেন সৌগত রায়। তিনি বলছেন লোটাস, অপারেশন লোটাস বিজেপি সেই ফাঁদে পা দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। না, অপারেশন আমি এটা বিশ্বাস করি না। সুদীপ ব্যানার্জি খুব সিনিয়র লিডার, সুদীপ ব্যানার্জি খুব কম কথা বলেন, আর সৌগত রায় ভাট কথা বলেন। এবার সৌগত রায় কবে এই অপারেশন লোটাস নাম দিয়েছেন, কবে আবার লোটাসের মধ্যে উনি চলে আসবেন, এটা সৌগত রায় কোনো ঠিক আছে? সৌগত রায় তো মানে কবে কি বলেন সৌগত রায় নিজেও জানেন। যারা ঘোষপাড়া রোডের উপর কি কোনো সরকারি বাস চালানোর পরিকল্পনা আপনারা করেছেন? 100% আমরা ঘোষপাড়া রোড শুধু নয়, কল্যাণী এমস থেকে আমরা চালাবার চেষ্টা করছি, যাতে খুব কম হলেও আমাদের মোড়াগাছি মোড় অব্দি তো চালাবার একটা চেষ্টা করছি, যাতে এই রুটের লোকেরা কিন্তু কোনো বাস সেবা নেই কল্যাণী রোডের উপরে। তা আমি এটা আমার কাছে অনেক ডিমান্ড এসছে, এটা চালাবো। ঘোষপাড়া রোড তো চলবে, মানে কাঁচরাপাড়া যেখান থেকে 85 চলতো আমাদের ব্যারাকপুর পোর্ট অব্দি, ব্যারাকপুর পোর্ট থেকে এক্সপ্লানেড অব্দি, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সেই কাঁচরাপাড়া থেকে ঘোষপাড়া রোড ব্যারাকপুর পর্যন্ত সরকারি বাস চলবে, প্রাইভেট বাস তো নেই, সরকারি বাস তো নেই, তো চালাতে তো হবে। 85 রুট তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 85 রুট তো তৃণমূল তুলে দিয়েছে, আমরা ওটাকে আবার পুনর্জীবন দেওয়ার চেষ্টা করছি। ওটাও চলবে এবং সরকারিও চলবে। ওটাও আমি মালিকদের সঙ্গে কথা বলেছি যে আপনারা বাসটা চালান, আপনাদের আর ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স মানে কি, সরকারি ট্যাক্স দিতে হবে, ওই প্রাইভেট ট্যাক্স ওই তৃণমূলের যে ট্যাক্স ছিল ওটা জিটি ট্যাক্স, গুন্ডা ট্যাক্স যাকে বলা যায়, সেটা দিতে হবে। দাদা টোটো নিয়ে কোনো নতুন ভাবনা চিন্তা? দেখুন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, টোটো রাস্তা, মেন রাস্তা যেখানে বড় স্পিডি গাড়ি চলে ওখানে টোটো যাতে না চলে, কিন্তু এখানে অদ্ভুত ভাবে বড় গাড়িকে শেষ করা, টোটো জন্য লাইন লাগানো, আর এক একটা টোটো অটো 50 টাকা 100 টাকা পার ডে তৃণমূলের নেতাদের পকেটে যেত, এটা সবাই জানে। ব্যারাকপুর থেকে যে ওদের ঘাটি ছিল, মানে বুঝতে পারবেন ওখানে কত রোজগার ছিল। সরকারি বাস কি আরো বাড়ানো হবে বিভিন্ন রুটে, সেটা কি পরিকল্পনা? দেখুন, যা বাস আছে সেটা যদি চালিয়ে দেওয়া যায়, আমার মনে হচ্ছে নতুন বাস কেনার দরকারই পড়বে, কিন্তু চালানো যার কোনো ব্যবস্থাই নেই। পার্মানেন্ট, ক্যাজুয়াল, আবার এজেন্সিটা কার? কার্তিক ব্যানার্জি এজেন্সি থেকে লোক নিতে হবে। 18,000 টাকা আমার ধরুন সরকার ঠিক করে যে 18,000 টাকা মাইনা দেবে কন্ট্রাকচুয়াল। এবার যে এজেন্সি আছে সে 22,000 টাকা নিচ্ছে, 18,000 কে কাজ দিচ্ছে না, 22,000 টাকা যারা কাজ নিচ্ছে। তো মানে অত বড় দুর্নীতি কি হতে পারে? পরিবহন দপ্তর কি কোনো ইলেকট্রিক বাস আনবেন, এরকম কোনো পরিকল্পনা? 50টা ইলেকট্রিক বাস অলরেডি এসে গেছে, আমরা চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। আমাদের সরকার কদিন এসছে ভাই, গাড়ি কে চার্জিং বসানো কাজ অলরেডি কমপ্লিটের দিকে, হয়তো 21 তারিখে বা 20 তারিখে একটা চালু হবে, একটা রুট তো চালু হবেই, আমাদের চেষ্টা যেরকম আছে। এটা কোন, মানে যে কোনো একটা রুট? হ্যাঁ, এখন শহরের মধ্যেই চলবে, চার্জিং পয়েন্ট তো সব জায়গায় বানাতে হবে। কলকাতায় ঐতিহ্য তো ফেরানো দরকার আছে, কিন্তু ওই পুরনো আমলে পুরনো ওই রাস্তা, পুরনো ওই সিস্টেমে না করে বিদেশি নতুন টেকনোলজি যদি আমরা ভারতবর্ষে, আমাদের তো মোদিজি লোকাল ফর ভোকালের কথা বলে, তো সেই হিসাবে আমরা ওই টেকনোলজি মানে একটা করে যাতে এখানেও স্পিডে চলে, মানুষ যাতে উপকৃত হয়, রাস্তা যানজট না হয়, সেই ব্যবস্থা আমরা আমাদের সার্ভে চলছে, আমরা আনবো। ওটাকে আমাদের আনা একটা মানে কলকাতার বাসীদের জন্য একটা जाना जा रहा है। एकाधिक सांसद दिल्ली में बैठक कर रहे हैं, तृणमूल का सांसद दिल्ली में बैठक कर, उसमें पार्थभूमिक भी है, मतलब पार्थभूमिक के साथ बैराकपुर में आपका लड़ाई है, वो बीजेपी में आएगा तो क्या करेगा? बीजेपी में नहीं आया भाई, पार्थभूमिक जो विक्षुब्ध दल है उसमें आया क्या है।
अगर विक्षुब्ध दल तृणमूल को शेष कर रहा है तो हमको पार्थभूमि से कौन पार्थभूमि कह रहा है? हमको क्या प्रॉब्लम है पार्थभूमि? तृणमूल को शेष करने वाला हर आदमी से मेरा कोई प्रॉब्लम नहीं है, जो तृणमूल में है उससे मेरा प्रॉब्लम है। तृणमूल है ही नहीं। वही तो बोल रहा है भाई, उसको शेष करने में जिसका कंट्रीब्यूशन है उन्हें कोई प्रॉब्लम नहीं है। सर काल मदन मित्र के पॉलिटिक्स में कोई किसी से प्रॉब्लम नहीं होता है, पॉलिटिक्स में प्रॉब्लम आप लोग बनाता है। सब कुछ समाप्त। सर काल मदन मित्र भाई हम तो पहले दिन बोलता है, जो तृणमूल को ध्वंस करेगा वो मेरा दोस्त है, और जो तृणमूल के साथ है वो मेरा दुश्मन है, सीधा बात है। सर काल मदन मित्र के 4 जगह ईडी ने रेड किया। अभिषेक बनर्जी के घर में पुलिस भी तलाशी किया। आज भी अभिषेक बनर्जी भवानी भवन में गया शहीद जालियाती ये घर में। मजबूरी है, पॉलिटिक्स में हम लोग ईडी में रहते तो कब कब उसको उठाकर बंद कर दिया। लेकिन आपने ही बोला था विधानसभा में मदन मित्र चला आएगा हमारा दल में। नहीं, हम क्या बोले था, मजा लिया था। उस दिन हमने बोला था कि ओ लवली कभी हंसबे। सर लेकिन आज अभिषेक बनर्जी भवानी भवन में हाजिरा देने के लिए गया है शहीद जालियाती। देखिए, अभिषेक बनर्जी के लिए एक स्लोगन बहुत बढ़िया है, देख के मन लगे। मैं तो माने क्या बोला जाए। ঠিক আছে, थैंक यू। থ্যাংক ইউ।